আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের প্রথম পত্র নিয়ে আলোচনা করছি এবং তার ফার্স্ট যে চ্যাপ্টারটি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সেটির ধারাবাহিক ক্লাস নেওয়া হচ্ছে। ইতিপূর্বে আমরা টোটাল 5টি লেকচার সম্পন্ন করেছি। আজ আমরা 6 নম্বর লেকচারে পদার্পণ করেছি। পূর্বের ক্লাসগুলো যারা আপনারা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা পূর্বের ক্লাসগুলো করেনি আজই প্রথম তাদের জন্য অবশ্যই বলবো পূর্বের ক্লাসগুলো সুন্দরভাবে দেখে আসার। আর ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে সাজানো আছে ধারাবাহিকভাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা 6 নম্বর লেকচার শুরু করি। আজকেও আমাদের আলোচ্য বিষয় থাকবে গাণিতিক সমস্যার সমাধান। আমরা আজও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। মূলত আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা ম্যাট্রিক্স বিষয়টি শেষ করে ফেলব। ওকে, তো চলুন শুরুতে আমি একটি ম্যাথ নিচ্ছি, লিখে ফেলি। শুরুতেই আমরা 12-র 1 নম্বর ম্যাথটি নিয়ে ফেলেছি। এটি মূলত আমি করাচ্ছি রূপন্তী প্রকাশনের বই থেকে। আমি আবারও বলছি, আপনাদের যে কোনো প্রকাশনের বই হলেই হবে, এই নিয়মের ম্যাথ খুঁজে পাবেন। এটা হয়তো বা আপনাদের বইয়ে অন্য কোনো নাম্বারে দেওয়া আছে, এরকমই আর কি, একটু ওলট পালট। তো সমস্যা নেই, আমরা ম্যাথটি দেখি, ম্যাথের দিকে ফোকাস করি। ম্যাথটিতে কি বলেছে, একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। খুব ভালো কথা, একটু ভালো করে লক্ষ্য করুন। এটা হলো 2 সারি 3 কলামের একটি ম্যাট্রিক্স। বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, খুব ভালো কথা, 3টি সারি 1টি কলাম, এবং আরেকটি ম্যাট্রিক্স সি দেওয়া আছে। কি দেওয়া আছে? আরেকটি আমাদের সিও দেওয়া আছে। তেমনটা ঠিক করে নিলাম। ওকে, সি ম্যাট্রিক্স হলো 1টি সারি 4টি কলামের। খুব ভালো কথা। এটা যদি হয় তাহলে আমাদের বের করতে বলেছে এ বি এবং তার সাথে আবার সি গুণ অবস্থায় রয়েছে, আবার এখানে এ আলাদা এবং বি সি গুণ অবস্থায় রয়েছে, এটা নির্ণয় করতে বলেছি। তো চলুন তাহলে শুরুতে আমাদের বন্ধনীর ভেতরের যে অংশগুলো সেগুলোর কাজ আমরা করে ফেলতে পারি। যেমন এখানে বলেছে এবি, তাহলে এবির মানটি আগে আমরা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা এবির মান বের করি। তাহলে বলুন প্রিয় শিক্ষার্থীরা, এর মান তো সুন্দর করে দেওয়াই আছে, 142536। তার সাথে আমাদের গুণন হবে বির মান। দেখি বির মানটি দেওয়া আছে 4 6 -1। আচ্ছা, ইতিপূর্বে আপনারা সকলে অবগত যে গুণ করার ক্ষেত্রে প্রথমটির কলাম সংখ্যা এবং দ্বিতীয়টির সারি সংখ্যা সমান হতে হয়। তাহলে প্রথমটির কলাম কয়টি? 3টি, আর দ্বিতীয়টির সারি হলো 3টি। তাহলে গুণ করা যাবে, মানে গুণনযোগ্য। কিন্তু গুণটি হবে সারির সাথে কলামের। তো চলুন করে ফেলি, গুণ করে ফেলি। তাহলে এই সারিটা যদি কলামের সাথে গুণ হয় তাহলে 1টা প্রথম উপাদান প্রথমেই, দ্বিতীয়টা পরেরটা, তৃতীয়টা আরও পরেরটাকে নেবে। তাহলে 1 যদি 4কে নেয় হবে 4, 2 6কে নিলে হবে 12, 3টা 1কে নিলে -3। এই প্রথম সারি একটি কলামকে নিয়ে নিচে, যদি আরেকটি কলাম থাকতো তাহলে প্রথম সারি আরেকটি কলাম নিয়ে এখানে বসতো, কিন্তু আর যেহেতু কলাম নেই তাহলে তার কাজ নেই। এবার আমরা আসবো দ্বিতীয় সারি। তাহলে দ্বিতীয় সারিটি আবার এই কলামকে নিলে 4 4 16 36, এটা -6। এই হলো আমাদের কাজ শেষ। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে, একটু নিচে নামিয়ে নিই, আলো পড়ছে না। ওকে, তাহলে আমাদের যে বিষয়টি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 13, এখানে দাঁড়াচ্ছে 40। এটা আমাদের আনসার না, এটা কিন্তু আনসার না, এটা আমরা আপাতত বের করলাম এবি। তাহলে একটু লক্ষ্য করি, এবিটা মূলত কি? এবিটা মূলত 2টি সারি 1টি কলাম বের হয়ে গেছে, 2টি সারি 1টি কলাম বিশিষ্ট একটি ম্যাট্রিক্স। এখন এই এবির মানের সাথে আমাদের গুণ করতে হবে কার মান? সিকে জয়েন করতে হবে। যে দেখি, এই যে আমাদের বের করতে বলছে এবি, তার সাথে সি। তাহলে আসুন এটাও করে ফেলি। অতএব এবি এবং তার সাথে সি।
তাহলে এ বির মানটা এখনই যেটা পেলাম সেটা ব্যবহার করি, তার সাথে গুণ হবে সি। দেখুন সি কত দিয়েছিলাম প্রথমে, 1 2, দেখুন আপনাদের লেখা আছে -5 6। আর ক্লাস করতে গেলে অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এটা গুণ করব, কিন্তু এটা গুণ করা যাবে কিনা সেটা তো আগে জাস্টিফাই করতে হবে। দেখুন তো এটা কলাম একটি, এটা সারি একটি। হ্যাঁ, কলাম আর সারি সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, সেটা যেভাবে হোক না কেন। কথা ক্লিয়ার? তাহলে এটা এখন আমরা গুণ করব। তাহলে গুণের ক্ষেত্রে চলুন খুব মজারভাবে গুণটা হবে। এই সারি এই কলামকে নিবে, তাহলে 13 1-এর সাথে যদি গুণ হয় তাহলে কত হবে? 3 হবে। এটার কাজ শেষ। আর কেউ আছে নিচে? নেই। এই 13টা যখন পরের কলামটাকে নিতে যাবে তখন একটু স্পেস দিয়ে লিখতে হবে। তাহলে 13 কত? 26। এই 13টা যখন 5-এর সাথে গুণ হবে তখন কি হবে বলুন? 5 তেরং কত? 65 এবং -65। এটা আবার পরেরটাকে নিচ্ছে 6 তেরং কত? 6 তেরং হলো 78, 7 8। অর্থাৎ এই 13টা সবার সাথে এক এক করে হচ্ছে আর আলাদা আলাদা উপাদান। এখন স্যার অনেকের প্রশ্ন, স্যার যোগ হবে না সবগুলো হয়ে একত্রে হবে না? একত্রে হতো, কিন্তু নিচে তো আর কোনো উপাদান নেই। নিচে এই পাশেও যদি উপাদানগুলো হতো, একটি সারি একটি কলাম মিলে একটা হবে। তাহলে এখানে সারিরও উপাদান একটি, কলামেরও উপাদান একটি, মিলে যে একটি হচ্ছে, আর তো নেই। নিচে যদি থাকতো, এটার পাশেও যদি থাকতো, তাহলে সেগুলো মিলে একত্রে হতো। একই রকমভাবে 40, তাহলে এই 40টা আমাদের কি করবে? প্রত্যেকটার সাথে গুণ হবে। তাহলে 1-এর সাথে গুণ হলে 40, 2-র সাথে হলে 80, আচ্ছা 5-এর সাথে হলে কত হবে? 200, 6-এর সাথে 240। আশা করি বিষয়টি একদম বুঝে গিয়েছি। তাহলে এটি হলো আমাদের এ বি এবং তার সাথে সি। এটাই কিন্তু আমাদের একটি আনসার। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি কি বোঝা গিয়েছে? তো চলুন এখন আমরা আরেকটি পার্ট আমাদের ছিল ম্যাথের মধ্যে। সে পার্টটি হলো এ আলাদা থাকবে এবং তার সাথে বিসি গুণ করতে হবে। অর্থাৎ আগে আমরা তাহলে বিসির মান বের করে ফেলবো, বিসির মানটি আমরা আগে বের করে নিব এবং তার সাথে আমরা এ গুণ করব। তো চলুন বিষয়টি আমরা করে ফেলি। অতএব বিসি, তাহলে একটু দেখুন বির মানটা আমাদের কি? 4 6 -1। আপনারা খাতা কলম নিয়ে অবশ্যই আমার সাথে সাথে কাজ করবেন। তার সাথে গুণ হবে সি, সির মানটা হলো 1 2 -5 6। ওকে, ঠিক আছে। তাহলে এটি হলো বি, এটা হলো সি। তাহলে বিসি কি গুণ করা যাবে কিনা সেটি আগে আমাদের দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বলুন তো এটি গুণ করা যাবে কিনা? গুণনের জন্য প্রথমটির কলাম সংখ্যা একটি, দ্বিতীয়টির সারি সংখ্যা একটি, তাহলে গুণ করা যাবে, তাই কিনা? এটাই তো নিয়ম, আমাদের নিয়ম তো এটাই ছিল, তাই তো? তাহলে আসুন আমরা গুণ করে ফেলি। তাহলে গুণ করব। তাহলে এই 4 1-এর সাথে একদমই 4টা আবার 2 আলাদা হবে 8, কারণ এটা তো আলাদা কলমে চলে আসতেছি, এটা আরও আরেকটা আলাদা কলমে আসতেছি। তাহলে -20 24। একই রকমভাবে 6 যখন এখানে 6 12, 6টা 6, 1টা যখন এখানে -1 -2, এটা হবে +5 -6। আশা করি গুণটা একদম সকলে বুঝে গেছেন। একদম গুণ এক এক করে। ওকে ওকে, না বিষয়টি বোঝা যায়নি? একদম ক্লিয়ার। কিন্তু আমাদের চেয়েছে কার মান? আমাদের কাছে চেয়েছে হলো, একটু লিখে ফেলি, আমাদের কাছে চেয়েছে অতএব এ এবং তার সাথে গুণ হবে বিসি, এটা চেয়েছে। তাহলে এ কোথায়? এর মান আমাদের ভ্যালু কি ছিল বলুন? এর ভ্যালু ছিল 142536। আর তার সাথে এখন আমাদের গুণ করতে হবে বিসি। বিসির মানটা এখনই পেলাম, এই ভ্যালুগুলো।
ওকে, 4 6 minus 1 8 12 minus 2 20 35 24 36 minus 6। ও দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা তাহলে ঠিক করে নিই। হ্যাঁ, এবার আশা করি দেখা যাচ্ছে। তাহলে এটা আবার গুণ করব, তাই তো? এখন গুণের ক্ষেত্রে আবারও নিয়মটা, এটার কলাম যেহেতু তিনটা, এটা সারি তিনটা থাকতে হবে। আছে? হ্যাঁ আছে, তাহলে গুণ করা যাবে। তাহলে নিশ্চিন্তে আমরা গুণ করতে পারবো, কিন্তু গুণটা কিভাবে করব সেটা আসল নিয়ম তো আমাদের জানা আছে, জাস্ট খালি করতে হবে। ওকে, তাহলে বিষয়টিতে আসি। আমাদের নিয়ম অনুসারে এই সারির সাথে কলামটা গুণ হবে। তাহলে 1 যাবে 4, 2 যাবে 6। এই যে এবার দেখুন, এই পুরোটা এটার সাথে যখন যাবে গিয়ে কিন্তু একটা উপাদানে পরিণত হবে, অর্থাৎ এবার কিন্তু যোগ হবে। কারণ এই সারি এই কলামে অনেকগুলো উপাদান। এর আগের ব্যাপারটা কি ছিল এখানে দেখি, এই যে ব্যাপারটা দেখুন, এটার সাথে এই কলাম একটা, তাহলে 4 4 মিলে একটি হয়েছে। নিচে যদি থাকতো এটার মতো, এই যে এটার মতো যদি এরকম করে নিচেরগুলোও থাকতো, তাহলে সবগুলো একত্রে হতো। যেহেতু এটা একটাই, নিচে আর নেই, তো সে একাই হয়ে গেছে। ওকে, তাহলে বিষয়টিতে আসি। ক্যামেরাটা ঠিক করে নেই, পজিশন। ওকে, এখন দেখুন, এইটা যখন এটার সাথে গুণ হবে, ইজিলি করে গুণগুলো করে ফেলুন, আপনারা নিজেরাই পারেন। 1টা 4-এর সাথে হবে 4, 2টা 6 হবে 12, 3টা এটা -3। এটা হলো একটা। এটাই আবার পরেরটাকে দেব, তখন আমাদের কি হবে বলে ফেলুন। 8, তারপরে আসতেছে 24 24, আর 3 -6। গুড। পরেরটা এটাই আবার তৃতীয়টাকে যখন নেবে, তখন আমাদের আসবে -20 -60, 3 5 15। ওকে, 18। তারপরে পরেরটা আরও আসবে 24, 24 আসলো, আর 72 72, আর এটা 18 3 6 18। ওকে, 3 6 3 6 18 এবং -18। ও ক্যামেরাতে আসছে না। আচ্ছা, আমি বুঝেছি, এটাকে একটু এইভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা করেছি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, এই যে বুঝতে পারছে, অর্থাৎ এই প্রথম সারিটি প্রথম কলামকে নিয়ে একটা, প্রথম সারিটি দ্বিতীয় কলামকে নিয়ে একটি, প্রথম সারিটি তৃতীয় কলামকে নিয়ে এটা, প্রথম সেটি চতুর্থ কলামকে নিয়ে এটা, এরকম করে দ্বিতীয়টারও কাজ করতে হবে। এটা একবার এটা, একবার এটা, একবার এটার সাথে, একবার এটার সাথে করেই হবে। তাহলে আসুন আমরা এই গুণটাও করে ফেলি, বা আপনারাও আমার আগে করে ফেলতে পারেন, বা আমি লিখে ফেলতেছি। হ্যাঁ, 16 5 6 30। ওকে, মাইনাস 6 6। ওকে, গুড। 6 32, নেক্সট 12। এটা যখন এটা গুণ হচ্ছে -80 80, 50 30। এবং সবার শেষেরটা, এটা যখন একদম সবার শেষের সাথে 4 24-এ কত, 4 24-এ 4 24 হলো 96 96, আর 5 36-এ হলো 180। আচ্ছা, আর বাকি থাকে হলো 6 আর 6, তাহলে তো 36 -36। এই হলো আমাদের কাজ। ওকে, এখন আমরা আবার নিচে নামিয়ে নিই। এখন এগুলো জাস্ট যোগ বিয়োগ করে বিষয়টা সমাধান করে ফেলতে হবে। কীরকম? এই যে, তাহলে বলুন, এটা যোগ বিয়োগ করে কত হবে একবারে? এই যে এই সবগুলো মিলে, এই সবগুলো মিলে কত হচ্ছে যোগ বিয়োগ করে বলে? 40। গুড। 6 80, এখানে আছে 65। ওকে, এটা করলে কত আসতেছে? এটা করলে আসতেছে 200। হ্যাঁ, -200। আর এদিকে পরের যে অংশটা, এটা
7 8। ওকে, আর এটা কত আসতেছে 240। মানে জাস্ট যোগ বিয়োগ ক্যালকুলেটারও এগুলো করে ফেলতে পারেন, হিসাব নিকাশ কোনো সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের কার মান বের হলো, এটাই মূলত আমাদের, এটিও কিন্তু আরেকটি আনসার, কারণ এটাই হলো আমাদের কার মান, এ ইন্টু বিসির মান, যেটা আমাদের রিকোয়ার্ড ছিল, মানে বের করতে বলেছে, তাই তো। তো প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি কি আসলাম দেখুন, আমরা আমাদের ম্যাথে ফিরে আসি। এই যে আমাদের ম্যাথটি ছিল, ওকে, আমাদের ম্যাথটি এ বি সি তিনটা ভ্যালু দেওয়া ছিল, এ বি ইন্টু সি বের করতে বলেছিল এবং এর সাথে বিসি নির্ণয় করেছি। তাহলে এক্ষেত্রে আমরা সর্বপ্রথমে বন্ধনী কাজটা এ বির কাজ করে ফেলেছিলাম, তার সাথে সি গুণ করেছি। একই রকমভাবে এটা বের করার সময় বিসিটা আগে বের করেছিলাম, তার সাথে পরে মানে এর সাথে পরে এই বিসি মানটা গুণ করে ফেলেছি। কথা ক্লিয়ার? এবং গুণগুলো কিন্তু বেশ মজার ছিল এই ম্যাথটিতে, ভালোই মজার ছিল, কারণ এখানে পাশাপাশি দুটি ম্যাট্রিক্সের যে আমরা গুণ করলাম, এই গুণগুলোতে তাদের সারি সংখ্যা কলাম সংখ্যা একটু কেমন জানি ওলট পালট দেখাচ্ছিল, দেখতে হিজিবিজি, কিন্তু আমাদের নিয়ম অনুসারে কিন্তু বিষয়টি ডান। যে নিয়ম অনুসারে কি, যে আমাদের কলাম সংখ্যার সাথে সারির সংখ্যা সমান হতে হবে, সেটা কিন্তু সমান ছিল, দেখতে ভিন্ন হলো, এবং আমরা কিন্তু গুণ করেছি সারির সাথে কলামের। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই ম্যাথটি সকলে বুঝে গেছেন। এটা আপনাদের বইয়ের যে কোনো ম্যাথ হতে পারে, আর এই আঙ্গিকে আরও বিভিন্ন রকম ম্যাথ আপনারা নিজেরা নিজেরা সলভ করবেন, এবং কোনো ম্যাথে গিয়ে যদি প্রবলেম ফেস করেন তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে প্রশ্নের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের প্রশ্নটাই হয়তোবা সমাধান করে দেওয়া হবে। তো যাই হোক, আমরা পরের ম্যাথে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটি ম্যাথ নিয়েছি, এটি রূপন্তীর বইয়ের 13-র 1 নম্বর ম্যাথটি। এখানে একটি ম্যাট্রিক্স এ দেওয়া আছে, আবার আরেকটি পি দেওয়া আছে, এবং পরবর্তীতে আমাদের দেখাতে বলেছে এ বি গুণ করতে, এবং তার উপর একটি প্রাইম আছে। প্রাইম বলতে হলো তার ট্রান্সপোজ, এ প্রাইম বা টি উপরে টি বা সি থাকা বলতে ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ এ বির গুণফল বের করতে হবে, তারপর সেটিকে ট্রান্সপোজ করে একটি ভ্যালু বের করব। আর এই অপর দিকে আছে বিকে আগে থেকেই ট্রান্সপোজ করব এবং একেও ট্রান্সপোজ করে তারপরে গুণ করব, দুটি সমান হবে। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের শুরুতে এ বির গুণফলটা বের করে নিতে হবে, তাই তো। এ বি এর গুণফলটা বের করে দেব। তাহলে এখানে এ বি, তাহলে আসুন তো এর মানটি কত, এর ভ্যালুটি লিখে ফেলতেছি, 1 2 0 -1 -2 3, এর ভ্যালু আমরা বসিয়ে ফেলেছি। তার সাথে আমরা বি গুণ করব, বির ভ্যালুটা -3 2 1 1 4 -2। ওকে, আমরা বি এ এবং বির ভ্যালু বসিয়েছি, এখন এদের গুণ করে ফেলব। ওকে, আসুন গুণফলটা করতে গেলে আমাদের এটার কলাম 3টি, এটির সারিও 3টি, তাহলে গুণ করা যাবে। আগে দেখতে হবে গুণ করা যাবে কিনা, এটাই অ্যাট ফার্স্ট কাজ গুণনের। অনেক সময় গুণ করা যাবে না, তাহলে বেকার অঙ্ক শুরু করে লাভ নেই। ওকে, তখন লিখে দেবো গুণন যোগ্য নয় বা অযোগ্য, এরকম ব্যাপারটি। তাহলে আসুন, তাহলে এখন আমরা এই দুটো গুণ করে ফেলতেছি, তাই তো। তাহলে এ বির যদি গুণ করি, তাহলে গুণটি আবার হবে কি সারির সাথে কলামের, অর্থাৎ এই সারির সাথে এই কলামের। তাহলে গুণ করি 1 3 সাথে -3, 0টা 2 সাথে 0, 2টা এটার সাথে -2। এটা হলো একটি প্রথম সারি, প্রথম কলাম চলে গেল। এই সারিটা দ্বিতীয় কলামকে নিলে আবার আরেক জায়গায় হবে, 1টা 1-এর সাথে 1, 0 এটার সাথে, একই কথা বারবার, তাই তো, একই জিনিস, +4। একই রকমভাবে দ্বিতীয়টা যখন এটার সাথে গুণ হবে, মানে গুণনের বিষয়গুলো সব সেম। আমি না করে দিলে আপনারা নিজেরা করতে পারতেন হয়তো বা, এটা এটার সাথে -6 +2, আমি দ্রুত লিখে ফেলি, হ্যাঁ। এটা আবার পরেরটার সাথে 2 যাবে, 1 2, 1টা এটা -4, 3টা এটা -6। ওকে, আমরা একটু নিচে নামিয়ে নেই। ও, দেখতে একটু খারাপ লাগছে না, একটা বড় হয়ে গেছে একটা ছোট হয়ে গেছে।
ওকে, এবার দেখি তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে এটা টোটালি কত হবে বলে ফেলুন। টোটালি যদি আমরা হিসাব নিকাশ করে ফেলি তাহলে এটা আসবে -5, এটা হিসাব করলে থাকে +5 +5 7 8। ওকে, এটা থেকে +5 -5 +5 থাকে, ওকে এটা থাকে আমাদের +5, এটা একটি -5 থাকে, আর এটা থাকে আমাদের -8। ক্লিয়ার কি না? ওকে, এটা আমরা কার মান পেলাম? এবির মান। কিন্তু আমাদের ম্যাথে যেটা রয়েছে সেটা এবি প্রাইম, লেফট হ্যান্ড সাইডটা হলো এবি প্রাইম। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আসি, অতএব এবির উপরে প্রাইম ছিল, তাহলে এবি প্রাইমটা কী হবে? প্রাইমের ব্যাপারটা আমরা জানি, প্রাইম বলতে হলো ট্রান্সপোজ। তা ট্রান্সপোজের বিষয়টি হলো এই সারিটা হয়ে যাবে কলাম, এই সারিটাকে কলাম করে ফেলবো এই সারি, তাহলে -5 আর এই 5টাকে এইখানে দিয়ে দিলাম। ওকে, আর এই সারিটাকে কলাম বানিয়ে দিচ্ছি, তাহলে -5 -8। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝে গেছেন। অর্থাৎ ট্রান্সপোজ আমরা করিয়েছি না, যখন আমরা বেসিক ক্লাস নিয়েছি, প্রাইম বা টি, এটাকে টি দ্বারা প্রকাশ করতে হবে, এরকম টিও হতে পারতো, বা একটা ছোট উপরে সি, এগুলোকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে বিম্ব ম্যাট্রিক্সের শর্ত এরকম যে সারিটাকে কলাম করে দিব, এই প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারিটা হবে দ্বিতীয় কলাম, আর কিছু না, তাহলে এটা ট্রান্সপোজ হয়ে যায়। তাহলে এটা পেয়ে গেলাম কার মান? লেফট হ্যান্ড সাইডটা। এখন একই রকমভাবে আমাদের এই রাইট হ্যান্ড সাইডটাও কাজ করতে হবে এটা। তাহলে আসুন বিষয়টির কাজ এদিকে শুরু করি। আমাদের এখানেও কিছু কাজ করার আছে রাইট হ্যান্ড সাইডে। এখানে প্রথমে আমাদের বি প্রাইমটা করতে হবে, বি প্রাইম। তো বিষয়টিকে যদি একবারে দেখাই, দেখুন বি হলো আমাদের এটা। ওকে, তাহলে বি প্রাইম বলতে কি বোঝা যাবে? আমি আর লিখছি না আর কি, এটা লেখা উচিত ছিল যে দেওয়া আছে বি। তাহলে এই বিটাকে এখন আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজের নিয়মটা কি? বির যে এই সারিটা, এটা কলাম হয়ে যাবে, অর্থাৎ সারি ছিল 3 1, এটা হয়ে যাবে এই যে 3 1 কলাম, পরের সারিটা আবার কলাম হয়ে যাবে 2 4, পরেরটা 1 -2। অর্থাৎ কিছুই করি নাই, আমরা যে কাজটি করেছি সারিটাকে কলাম বানিয়ে ফেলেছি। আরেকবার বলছি, এই যে বির মান, ওকে, এই বিটাকে কি করেছি? প্রাইম বলতে হলো ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ সারিগুলো কলাম হয়ে যাবে। এই সারিটাকে কলাম করে ফেলেছি, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম দিয়ে দিচ্ছি, তৃতীয় সারিটাকে কলাম, অর্থাৎ যেগুলো এইভাবে ছিল সেটাকে দাঁড়ানো অবস্থায় রেখে দিয়েছি। অনুরূপভাবে এ প্রাইমের মানটা কী হবে নিজেরাই বলুন তো, একটু দেখুন। এ কী ছিল? এটা সারি, তাহলে ওই সারিটা হয়ে যাবে এখন কলাম, হবে না? সেক্ষেত্রে একটু ভালো করে দেখুন, 1 0 -2, তাহলে এই যে 1 0 -2 ওই সারিটাকে কলামে পরিণত করে ফেলেছি। একই রকমভাবে আছে 2 -1 3, তাহলে 2 -1 3টা সারি ছিল, তাহলে 2 -1 3 এটা হয়ে গেল কলাম। অর্থাৎ প্রাইম বলতে ট্রান্সপোজ করা, মানে সারিগুলোকে কলামে পরিণত করে ফেলতে হবে। তো আসুন এখন এরপরে আমাদের যেটা কাজ, বি প্রাইম এবং এ প্রাইম গুণ করতে হবে। তাহলে আসুন গুণ করে ফেলি একদম ইজিভাবে। কাজ ইজিভাবে বলতে কি, কাজগুলো করি। অতএব রাইট হ্যান্ড সাইড কি ছিল? বি প্রাইম এ প্রাইম। এখানে কিন্তু বি প্রাইম আগে থাকলে বি প্রাইমটাই আগে দিতে হবে, উলট পালট লিখলে কিন্তু আনসার একই আসবে না। যেহেতু আমাদের এখানে কি ছিল, বি প্রাইমের কথা বলেছে, তাহলে আগে আমরা বি প্রাইম দিয়েছি, তারপরে কেউ যদি এ প্রাইম আগে দিয়ে বি প্রাইম পরে দেয় তাহলে কিন্তু আনসার হবে না, কারণ গুণনের ক্ষেত্রে এটার একটি ভিন্নতা রয়েছে। তাহলে আসুন এটা যে এখন আমরা গুণ করব, পাশে লিখবো, আচ্ছা এখানেই লিখি। তাহলে বি প্রাইমের মানটা কি পেলাম? -3 1 2 4 1 -2, আর তার সাথে গুণ হবে এ প্রাইম। এ প্রাইমের মানটা কি পেলাম? 1 0 -2, আরেকটা পেলাম 2 -1 3। ওকে, এখন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। বোঝার কিছুই নেই, আগের মতো করে আমরা জাস্ট গুণ করে ফেলবো। তাহলে আসুন গুণ করে ফেলি। এই দুটো গুণ করার নিয়ম কি? সারির সাথে কলাম গুণ হবে।
এই সারিটা কলামে, কিন্তু গুণ করা যাবে কিনা দেখেন তো, এটা তিনটা সারি, এটা তিনটা কলাম, আর এটা তিনটা সারি সমান, তাহলে গুণ করবো, কিন্তু গুণটা করবো সারির সাথে কলামের। তাই 3টা 1-এর সাথে -3, এটার সাথে 0, এটার সাথে -2, এটা প্রথমটার কাজ শেষ। এটাই দ্বিতীয়টাকে নেবে, তখন -6 -2, 1টা 3-এর সাথে 3। একই রকমভাবে দ্বিতীয় সারিটা যখন এই কলামটাকে নেবে, তাহলে কী হবে, 1 1 + 0 -4, এটাই যখন আবার এটাকে নেবে, তাহলে ব্যাপারটা হবে 2 4, আর এটা -4, এটা -6। কথা বোঝা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? এরপরে আরও একটা কাজ করি, এগুলো যোগবিয়োগ করে ফেলতে হবে, বলে ফেলুন। এটা কত হবে, টোটাল হিসাব করলে -5, এটা কত হবে +5, এইখানে কি আসবে, এটা হলো 8, তাহলে -5, আর এইখানে 10, এটা -8। কথা ক্লিয়ার? এখন দেখুন, এটা আমাদের বের হলো কার মান, এই ভ্যালুটা বের হলো a প্রাইম b প্রাইমের ভ্যালুটা আমাদের এটা। ঠিক একই রকমভাবে আমরা আগে বের করেছি কি, দেখুন লেফট হ্যান্ড সাইডটাও বের করেছি, দেখুন এই মানটা আর এই মানটা কি আমাদের ইকুয়াল চলে আসছে, তার মানে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাইতে বলছে তার স্যুট। কথা ক্লিয়ার? আশা করি ম্যাথটি সকলে বুঝে গিয়েছেন, তেমন কঠিন কিছু ছিল না, একদম ইজি ব্যাপার, তবে এখানে একটু ট্রান্সপোজের ব্যাপারটা নিয়ে এসেছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ম্যাথটি সকলের বোধগম্য হয়েছে, এবং মূলত ম্যাট্রিক্সের কাজের মধ্যে যে সকল অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছুই না, এখানে গুণনের প্রায়োরিটিটা বেশি, অর্থাৎ যে ভালো করে গুণন করতে পারে বা গুণন বিষয়টা বুঝে গিয়েছেন তাদের জন্য ম্যাথ একদম ইজি, এবং এই গুণনের বিষয়গুলো বেসিক কিন্তু আলোচনা আমরা পূর্বের ক্লাসগুলোতে করেছি, তাই অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে আসতে হবে। যারা এখনও পূর্বের ক্লাস করেননি, আমি অনুরোধ করে বলছি, তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের একদম সিকোয়েন্স অনুযায়ী প্রথম থেকে ক্লাসগুলো দেখবেন, তাহলে না বোঝার কিছু নেই, একদম ইজি, ম্যাথ হলো ইজি, কিন্তু আমাদের বেসিক সহকারে বিষয়গুলো বুঝতে হবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যে যারা আমাদের ক্লাসটি করছেন, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট করবেন, এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরের ম্যাথে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এখানে দুটি ম্যাট্রিক্স পরস্পর সমান বলে দেওয়া আছে, যে এই ম্যাট্রিক্সটি আর এই ম্যাট্রিক্সটি সমান হলে এক্স ওয়াই নির্ণয় করো, অর্থাৎ এক্স ওয়াইয়ের ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন এই ধরনের ম্যাথ সাধারণত সৃজনশীলের ক নাম্বারে অর্থাৎ 2 মার্কে এসে থাকে, অথবা এমসিকিউ আসতে পারে আর কি, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এমসিকিউ চলে আসে। তো এই ম্যাথগুলো কীভাবে করব, যেহেতু এখানে বলা হয়েছে দুটি ম্যাট্রিক্স পরস্পর সমান, তো আরেকবার বলি, দুটি ম্যাট্রিক্স সমান হতে গেলে কিন্তু আমাদের ম্যাট্রিক্সের আকার সমান হতে হবে। আমরা বেসিক ক্লাসে এগুলো কিন্তু বলেছি, আকার সমান মানে এটার দুইটা সারি 2টা কলাম, তাহলে এটারও 2টা সারি 2টা কলাম হতে হবে, তাহলেই ম্যাট্রিক্স দুটি পরস্পর সমান হবে, এছাড়া কিন্তু সমান সম্ভব নয়। এবং স্ব অবস্থানের ভুক্তিগুলোও সমান হতে হবে, অর্থাৎ এখানে 2, এখানকার প্রথম উপাদানটা 2, এটা সমান, এখানে কি আছে -x, এটা সমান হইতে হবে কার, 3 + y এই দ্বিতীয়টার, অর্থাৎ y - 1 এটা সমান হইতে হবে 4 এর 2 এর সমান। অর্থাৎ যে বিষয়টি দাঁড়াচ্ছে, দুটি ম্যাট্রিক্স সমান হতে গেলে তাদের আকার তো সমান হবেই, এবং তাদের স্ব অবস্থানের ভুক্তিগুলি অর্থাৎ এলিমেন্টগুলোও সমান হতে হবে। তাহলে সেখান থেকে যদি আমরা কাজ করতে পারি, যে শর্ত মতে আমি কি এটা বলতে পারি, দেখুন তো এই অংশটা = 4, এটা কি বলা যায় y - আমি অঙ্কটা লিখে করলাম না, আপনারা লিখে করে ফেলেন, সমস্যা নেই। তাহলে y - 1 = 4, কারণ এখানে এটা হলো দ্বিতীয় সারি প্রথম কলাম, এটাও কিন্তু দ্বিতীয় সারির প্রথম কলামে অবস্থিত, অর্থাৎ স্ব অবস্থানটা সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 1টা ওইদিকে মাইনাস, এখানে মাইনাস, ওইদিকে গেলে প্লাস হলে হয়ে যাবে কত বলুন, 5 হয়ে যাবে, লিখতে কি হয়ে গেল, হ্যাঁ কত হবে, 5 হবে, এই 5 হবে y এর মান। অনুরূপভাবে যদি আমি এখন কাজ করি, এই অংশটা সমান লেখা যায় না, ওকে, এটার অবস্থান এটা রয়েছে, তাহলে আমি বলতে পারি -x = 3 + y। তাহলে একটু আসেন, -x রাখলাম, 3 রাখলাম, y এর মান কত, y এর মান পেয়েছি আমরা 5। তাহলে এখানে অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেশনটা করেই ফেলি, তাহলে এখানে হবে 8, কিন্তু এই মাইনাস আছে, মাইনাসটা এই পাশে চলে গেল, ওকে। তাহলে x এর মান আমরা কি পেয়ে গেলাম, -8।
তাহলে এই যে এখানে যে মানটা চেয়েছে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা কি লিখতে পারবো, এক্স এর মান প্রথমে দেবো মাইনাসের আর ওয়াই এর মানটা দেবো আমরা 5। এটাই হলো আমাদের আনসার। কথা কি বুঝতে পেরেছেন? মানে তেমন কোনো কঠিন না। এখন এরকম করে একটার মান আরেকটায় বসাইতে হবে। অর্থাৎ এই ধরনের যদি কোনো ম্যাথ পরীক্ষা আসে তাহলে স্ব স্ব অবস্থানগুলোকে সমান ধরে ইকুয়েশন তৈরি হবে এবং সেই ইকুয়েশনগুলো আমরা অপনয়ন, প্রতিস্থাপন, বিভিন্ন নিয়ম সমাধানের যে সকল নিয়ম করেছি বজ্রগুণন, সেই যে কোনো নিয়ম অনুযায়ী করতে থাকলে আমাদের এক্স ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। যেমন আমি এখানে করেছি প্রতিস্থাপন নিয়ম, এটা অনেক সময় অপনয়মনা করতে হতে পারে, যেটা ইজি মনে হবে সেটা করতে হবে, একটার ভ্যালু আরেকটায় বসিয়ে অপরটির মান বের করে ফেলতে হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটিও আপনারা আশা করি বুঝে গিয়েছেন, একদম ইজি পিজি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আজকে একদম শেষ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। মূলত আমরা দেখতে দেখতে ম্যাট্রিক্সের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানে আজকের পরে আর ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা না করলে হবে, আপনারা নিজেরা বাসায় করবেন। আশা করি সকল ম্যাথই নিজেরা পারবেন। তারপরেও কোনো সমস্যা হলে সেটা তো জানাবেনই। তো আসুন আমরা ম্যাট্রিক্সের একদম লাস্ট যে ম্যাথটি করব, এটি রূপন্তী বইয়ের রূপন্তী প্রকাশনীর 15 নম্বর ম্যাথ। এবং ম্যাথটিতে একটি ছক আছে, আপনারা ইতিমধ্যে হয়তোবা অনেকে খেয়াল করেছেন। ম্যাথটি হলো চ্যাম্পিয়ন্স লিগে, আমি কিন্তু ম্যাথটি আপনাদের বোঝানোর জন্য আগেই লিখে ফেলেছি আর কি। চ্যাম্পিয়ন্স লিগে 3টি দলের 10টি খেলা শেষে ফলাফল নিম্নরূপ। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ, আমরা তো জানি চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলো দল অংশগ্রহণ করে, এর মধ্যে 3টি দলের 10টি খেলা শেষে তাদের ফলাফলটা নিম্নরূপ দেওয়া আছে। কীরকম 3টি দলকে একটু দেখি আমরা। এর মধ্যে প্রথম দল হলো বার্সেলোনা, খুব নামকরা দল, রিয়াল মাদ্রিদ আমার প্রিয় দল অবশ্য, আর এটা ম্যান ইউ মানে ম্যানচেস্টার ইউনাইটেড আর কি। তো এই 3টি দল, এই 3টি দলেই মূলত কি মোটামুটি মুখ্য মানে জোরদার দল আর কি। যারা ফুটবল খেলা দেখেন বোঝেন, আমি অতটা বুঝি না, তারপরেও মাঝে মাঝে দেখি আর কি। তো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড, বিষয়টি ছকটি একটি ভালো করে লক্ষ্য করি। বার্সেলোনা সবাই কিন্তু 10টি করে ম্যাচ খেলেছে, তার মধ্যে বার্সেলোনা 6টিতে জয়ী হয়েছে, 3টিতে পরাজয় এবং 1টিতে ড্র। রিয়াল মাদ্রিদ কী করেছে, 5টিতে জয়, 3টিতে পরাজয়, 2টিতে ড্র। আর ম্যানচেস্টার ইউনাইটেড 4টিতে জিতেছে, 4টি হেরেছে এবং 2টি করেছে ড্র। এখন আমাদের প্রশ্নটা হলো এরকম, দেখুন আমাদের প্রশ্নটা বলতেছে প্রতি খেলায় জয়, পরাজয় এবং ড্র এর জন্য অর্জিত পয়েন্ট, মানে কেউ যদি জিতে তাহলে পয়েন্ট হবে 3, কেউ যদি পরাজয় মানে হেরে যায় তাহলে তার কোনো পয়েন্ট নেই, মানে সেটা 0। আর কেউ যদি ড্র করে, ড্রয়ের জন্য পয়েন্ট হবে 1। হলে দল 3টির প্রাপ্ত পয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করো। কিসের সাহায্যে? ম্যাট্রিক্স। অর্থাৎ এতদিন যে আমরা ম্যাট্রিক্স করলাম, আজকে তার পরিপূর্ণতা পাবে। অর্থাৎ আমরা এটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন বিষয়টিকে আমরা কিভাবে করব, ম্যাট্রিক্সের সাহায্যে যত বলছে আসুন। তো সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমি আবার একটু বলে নেই, যে এই যে জয়, পরাজয়, ড্র, এই যে পয়েন্টগুলো, মানে জয় পরাজয়ের যে হিসাব নিকাশ, এগুলোকে একটি ম্যাট্রিক্স বিবেচনা করতে হবে। আর প্রতিটি জয় পরাজয়ের জন্য যে পয়েন্টটা, সেটাকে আরেকটি ম্যাট্রিক্স ধরে নিতে হবে। ওকে, বিবেচনা করতে হবে। তো আসুন আমরা সেই বিবেচনা করে ম্যাট্রিক করি। বিষয়টি এখানে লিখি, ধরি, ম্যাট্রিক্স সাইডে করতেছি, হ্যাঁ ধরি, এই ইজুকাল টু, তাহলে এই যে জয়, পরাজয়, ড্র, এগুলো নিয়ে একটি ম্যাট্রিক্স গঠন করে ফেলতেছি। ওকে, তাহলে প্রথমে হলো 6, বলুন 5, তারপর 4, আরেকটা কি 3, এই উপাদানগুলোকে এলিমেন্ট ধরে নিচ্ছি, 1 2, এটা হলো এ একটি ম্যাট্রিক্স। ওকে, বিষয়টি কি ক্লিয়ার? আর এই যে আমাদের মানে এই যে এগুলোকে নিয়ে একটি ম্যাট্রিক্স গঠন করলাম, তার নাম দিলাম এ। এবং এই যে পয়েন্ট, অর্জিত পয়েন্ট, যে জয় পরাজয়ের জন্য 3 0 1, এগুলো যত পয়েন্ট, এগুলো পয়েন্ট, এগুলোকে নিয়ে আরেকটি আমরা ম্যাট্রিক্স বিবেচনা করব। আসুন আরেকটি ম্যাট্রিক্স বিবেচনা করি, সে ম্যাট্রিক্সটা হবে বি ম্যাট্রিক্স। আসুন, এবং বি ইজ ইকুয়াল টু অর্জিত পয়েন্ট, কিন্তু পয়েন্টগুলোকে আমরা লিখব কলাম আকারে, অর্থাৎ 3 0 1। আসুন বিষয়টা কি দাঁড়ায়, কি ধরলাম, পয়েন্টগুলো হলো জয়ের জন্য 3 পয়েন্ট, পরাজয়ের জন্য 0 পয়েন্ট, আর ড্রয়ের জন্য 1 পয়েন্ট। এখন আসুন আমরা অল্প কিছুর মাধ্যমেই বের করে ফেলবো তাদের
মানে ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা বের করে ফেলবো কার কত অর্জিত পয়েন্ট হয়েছে। এটার জন্য আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আমাদের এ বি গুণ করতে হবে। কি করতে হবে? এ বির গুণফল করে ফেলতে হবে। তাহলে আসুন এ বির গুণটা করে ফেলি। 6 5 4 3 3 4 1 2 2। ওকে, তাহলে গুণ করব কার সাথে? এই যেটা 3 0 1। এ বি, এখন এই ম্যাট্রিক্স দুটি আমরা গুণ করব। তাহলে আসুন গুণ করলে আমাদের কি দাঁড়াবে? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা গুণ জানেন এবং পারেন, খুবই ভালো পারেন, বলে ফেলেন তো। গুণ করলে কী হবে? এইটা যায় এটার সাথে গুণ হবে, তাহলে এইটা 3 এটার সাথে 18, 3টা আবার 0-র সাথে, এটা তো এখনও শেষ হয়নি, তাহলে এগুলো যোগ হতে থাকবে, 1টা 1-এর সাথে যে যোগ হলো। ঠিক একই রকমভাবে এটা তো পরে আর নেই, যে পাশে লিখবো নেই। তাহলে এবার আমরা দ্বিতীয় সারিতে এসে এটার সাথে গুণ করো। 3 5-এ কত হবে? 15, 3 এটা 0, 2টা এখানে গুণে কত হবে? দেখে 2। একই রকমভাবে সবার শেষের অংশটা যদি করি এটা, তাহলে এটা যখন এটার সাথে গুণ হবে 4 3 12, এটা 0, এটা হলো 2। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা বের হবে, এখানে লিখে ফেলি, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে ভালো করে বুঝুন। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 19, এটা কত হবে? ওকে 17, আর এটা হবে 14। তাই তো, বিষয়টি কি ক্লিয়ার? ওকে, এখন আসুন এই যে 19 17 14 এগুলোই মূলত এক একজনের পয়েন্ট। এটা হলো এই যে প্রথম জন, তার মানে এটা হলো বার্সেলোনার পয়েন্ট, বার্সেলোনা, এটা হলো বার্সেলোনার অর্জিত পয়েন্ট। পরেরটা হবে রিয়াল মাদ্রিদ অর্জিত পয়েন্ট, রিয়াল মাদ্রিদ। আর পরেরটা হলো ম্যানচেস্টার ইউনাইটেডের অর্জিত পয়েন্ট। এই যে, অর্থাৎ আমরা পেয়ে গেছি, খালি পরে লিখতে হবে, একটু বাংলায় লিখবেন, যাতে বার্সেলোনার অর্জিত পয়েন্ট 19, আর রিয়াল মাদ্রিদ হলো 17, আর ম্যানচেস্টার ইউনাইটেড হলো 14। এটাই কিন্তু তাদের অর্জিত পয়েন্ট। আমরা কিন্তু এটা কি করলাম বলেন তো? ম্যাট্রিক্সের সাহায্যে বের করলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, আসুন আপনাদেরকে একটু বিষয়টা মজা দিয়ে পড়িয়ে আসি, বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করাই। আমরা যদি ম্যাট্রিক্সের সাহায্যে না করতাম তাহলে আমাদের কি কোনো ক্ষতি হতো কিনা আমরা বিষয়টি দেখি। দেখেন, মনে করেন আমরা ম্যাট্রিক্সের সাহায্যে করছি না, দেখেন আমরা কিন্তু এটা এমনিই বের করতে পারতাম। কীরকমভাবে? যে বার্সেলোনা জিতছে হলো 6টা, একটা জেতার জন্য পয়েন্ট হলো 3, তাহলে 6টার জন্য 3 6 কত? 18, অলরেডি তার 18 পয়েন্ট। আর পরাজয়ের জন্য কোনো পয়েন্ট নাই, দরকার নেই। ড্রর জন্য 1 পয়েন্ট, তাহলে 1 মিলে কত হলো? 19। তাহলে অলরেডি আমরা পেয়ে যাচ্ছি তার অর্জিত পয়েন্ট কিন্তু 19। ঠিক একই রকম রিয়াল মাদ্রিদের হিসাবটা যদি করি, 5টা সে জিতেছে, প্রতিটি জয়ের জন্য 3 পয়েন্ট, তাহলে এখানে 15, পরাজয়ের জন্য কোনো পয়েন্ট নাই। আর 2, 2টা ড্র করেছে, ড্রয়ের জন্য 1 পয়েন্ট, তাহলে 2 পয়েন্ট, তাহলে 15 আর 2 মিলে কত হয়ে যাচ্ছে? মুখে মুখে আমরা কিন্তু হিসাবটা করতে পারি, 17। একই রকমভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিষয়টি করলে, সে 4টা জিতেছে, একটা জিতার জন্য জয়ের জন্য পয়েন্ট হলো 3, তার 4টার জন্য 3 4 12, পরাজয়ের জন্য কোনো পয়েন্ট নেই, ড্রর জন্য 1 পয়েন্ট, ড্র করছে যেহেতু 2টা, তাহলে সে পাবে 2 পয়েন্ট, তাহলে 12 আর 2 তাহলে কত হয়ে যাচ্ছে? 14। অর্থাৎ এই হিসাবগুলো কিন্তু আমরা এমনিতেই করতে পারি, কিন্তু এটাকে আমরা কি করলাম বলুন? আজকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করে ফেললাম। তার মানে ম্যাট্রিক্সের সাথে সমাধানের ক্ষেত্রে এই যে জয় পরাজয় ড্র সেগুলো নিয়ে একটি ম্যাট্রিক্স গঠন করতে হবে, আর পয়েন্ট, প্রতিটি পয়েন্টের জন্য আরেকটি ম্যাট্রিক্স গঠন করতে হবে। পরে দুটি ম্যাট্রিক্স যদি আমরা গুণ করে ফেলি তাহলে যে ফলাফলগুলো পাবো সেটাই যথাক্রমে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অর্জিত পয়েন্ট। খুবই মজা না? এই ছিল আমাদের ম্যাট্রিক্সের মূলত আলোচ্য বিষয়। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আমাদের আজকের ক্লাসটির প্রতিটি ম্যাথ খুব সুস্পষ্টভাবে বুঝেছেন, কারো কোনো সমস্যা থাকার কথা নয়। তবুও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তো অবশ্যই আমাদের জানাবেন। তো যাই হোক, আমরা মূলত 6টি লেকচারের মাধ্যমে, আজকে 6ষ্ঠতম লেকচার, তো 6টি লেকচারের মাধ্যমে মোটামুটি আমরা ম্যাট্রিক্সের বেসিক যে বিষয়টি এবং কিছু গাণিতিক বইয়ের যে সমস্যা সেগুলি আমরা আলোচনা করে ফেলেছি। আশা করি এর বাইরে ম্যাট্রিক্সের কিছু লাগবে না।
আপনারা সকল ম্যাথ আপনাদের যে কোনো প্রকাশনী থাকুক না কেন সেই বইয়ের সকল ম্যাথ আপনারা করতে পারবেন। তারপরও কোনো ম্যাথে যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কি করবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা ছবি তুলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, আমরা সেটি পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর প্রিয় শিক্ষার্থীরা, আর কিছু বলার নেই, অবশ্য এইটুকু যে আমাদের চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন যে কোনো আপডেটে সাথে সাথে আপনারা আপডেটটি পেয়ে যান। আর বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি বিষয়টি শেয়ার করবেন, জানাবেন, এটুকুই আপনাদের কাছে চাওয়া। তো আজ আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ নেক্সটে হয়তোবা আরও কিছু নিয়ে হয়তোবা হাজির হব। আর যারা আমাদের পেড ব্যাচের গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাকিটা বলা হবে। তো আর কিছু বলছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।